উদাহরণ 12 cos a সমান 4 r sin b সমান 12 গুণ হলে a ও b উভয় সূক্ষ্ম কোণ tan মাইনাস নির্ণয় করতে হবে 1 প্লাস tan a tan b। তো এটার মান বের করতে হবে কোনটা থেকে? এই সাইন এর মান দেওয়া আছে, ওই cos এর মান দেওয়া আছে, আর সাইন b এর মান দেখলাম, আমরা সেইভাবে বের করে নেব। ঠিক আছে, তো cos আর সাইন এর মান দেওয়া আছে, cos এর মান দেওয়া আছে। দেখো এখানে tan এর b এর মান বের করতে হবে। tan এর b এর মানের সাথে কেনটা সম্পর্ক দেখো, সাইন এর সাথে সাইন b আছে tan b, তাহলে সাইন থেকে tan b এর মান আমরা বের করতে পারি। আর হলো cos a, তাহলে cos এর মানটা কি? tan এর, cos এর মান থেকে আমরা tan এর মানটা বের করব। সেখানে আমরা আগে tan এর মানটা বের করে নেব। তাহলে cos, তাহলে এখানে ভূমি কবরে ভূত অনেক, ভূমি 4 অতিভুজ হলো 5, আর এ বির মানটা বের করতে হবে। এ বির মানটা বের করে নিলেই আমরা কি tan এর মানটা বের করে নেব। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্বের মানটা আমার লাগছে, তো এখান থেকে আমি লম্বের মানটা বের করে নিতে পারি। তো হলো এ বির মান আমি বের করব, তাহলে এস স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। তো এ সির মান কত? 5 মাইনাস 4। তো এইটা কেবলই মনে হয় করে আসলাম, 16। তো আবারই করি, এখানে কত হচ্ছে 9, তাহলে 3। তাহলে এখানে আমি কি করতে পারি? অতএব tan এর সমান কত? tan লম্বা ভূত, তাহলে tan থিটা tan a সমান 3/4। আর এখান থেকে আমি কি বের করে নিব? অঙ্ক সমাধান করার সময় এখানে লিখে নিবে যে দেওয়া। আমি অঙ্কটা এখান থেকে মুছে নিই। হ্যাঁ, এখান থেকে সমাধান করছি, দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বের করতে পারলাম tan এর মান কত আছে? tan লম্বা ভূত 3/4। আর এখানে সাইন বির মান থেকে আমরা বের করব, tan বির মান বের করব। তো সাইন থিটা কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব দেখো এখানে সাইনের মান কত আছে? 12, লম্ব অতিভুজের মান 13। তো বি সির মান বের করবো, ধরো বি সি পাশে রাখবো। তো বি সি রুট ওভার এস স্কোয়ার মাইনাস হলো এ বি স্কোয়ার। তাহলে এ সির মান কত? 13, তার স্কোয়ার মাইনাস হচ্ছে 12 তার স্কোয়ার। তো 13 স্কোয়ার করলে কত হয়? 169 বিয়োগ 12 স্কোয়ার করলে 144 হয় 25। তো 25 রুট করলে কত হয়? 5। তাহলে ভূমির মান হচ্ছে 5। তো এখান থেকে আমরা কি tan বির মান বের করব। tan বি তাহলে কত হচ্ছে? tan লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে 12/5 হয়ে যাচ্ছে। আমরা কোণের মানগুলো কিন্তু, তো অঙ্কটা ছিল হলো tan b মাইনাস tan a 1 প্লাস tan a tan b হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বি হবে, বি আর এটা এ ছিল। তো দেখো tan বির মান কত জানি? 12/5 বিয়োগ, আর tan এর মান কত জানি? 3/4
প্লাস tan এর মান কত, tan বির মান কত 12/5, tan এর মান কত 3/4। তো এখানে সমাধান করলে কত হচ্ছে, তো আমি এখানে তোমরা আশা করি এখানে দেখা যাবে না নিশ্চয়ই, আমি এখানে কিন্তু লসাগু করা যায়, 4 আর 5 এর লসাগু করলে কত হয় 20 হয়, তাই না? তো 20 দিয়ে এখান থেকে ভাগ করলে কত হয় 48, 4 বরং হলো 48 বিয়োগ, আর এখানে 4 দিয়ে ইকুয়ালি 5, তাহলে 4 3 5 হলো 15, আর এখানে লিখে নাও, এখানে আমি একবারে গুণ করে দিয়ে দিই, তারপরে লসাগু গুণ হলো 36 আর 4 5 20, আর উপরে 20 হলো 20, আর এখানে লসাগু করলে 20 হবে, ফের 20 করলে এখানে 20 আর এখানে 36 হয়, তাহলে 23 হলো 20, একবারে গুণ করে দাও, উল্টে দাও, তাহলে 20 কেটে গেল, 23 হলো 56, তাহলে মনে হয় ভালো হয়, তোমরা বুঝতে পারবে। তো 12 নম্বর সমাধান করো তোমরা, চেষ্টা করো। sin পাই হলো 4 সমান, তো দেখো 13 নম্বর অঙ্কটা তোমরা দেখো, অনুসরণে আমরা ঢুকে যাচ্ছি। তো 13 নম্বর উদাহরণ, তোমার sin স্কয়ার সমান কি π/6 আর cos স্কয়ার সমান π/4 প্লাস tan স্কয়ার সমান π/3 প্লাস cot স্কয়ার সমান π/2, ঠিক আছে? তো এখানে পাই বলতে আমি বলেছি কি, এখানে পাই সমান ওই 3.14 নয়, পাই সমান হলো 180 ডিগ্রি কোণ, ঠিক আছে? তো 180 ডিগ্রিকে এখানে যদি আমি সমাধান করি, দেখো সমাধান করলে দেওয়া আছে লিখে নিবা, কমা দিয়ে এটা তুলে নিবা, হুবহু তুলে নেওয়ার পরে এইটা তাহলে কি sin স্কয়ার সমান কত, তাহলে পাই 180 মনে ধরে নাও, 180 6 দিয়ে ভাগ করলে কত হয় 30 ডিগ্রি হয়। তো আমরা ডিগ্রি থেকে নিয়ে আসবো, আমরা পাই দিয়ে সমাধান করব না। তার cos স্কয়ার সমান পাই মানে কি 180, 4 দিয়ে ভাগ করো, তাহলে 100 ভাগ করলে হয় 45 ডিগ্রি, তাহলে tan ও সেই 1/3 দিলে কত হয় 60 ডিগ্রি হবে, আর cot স্কয়ার সমান কত হবে 180/2 দিয়ে করলে তাহলে কত আছে 90 ডিগ্রি হবে, তাই না? 90 ডিগ্রি, ঠিক আছে? তো sin 30 ডিগ্রি মান জানি, cos 30 ডিগ্রি মান জানি, tan 60 ডিগ্রি মান জানি, cot 90 ডিগ্রি মান। sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হলো হাফ, তার স্কয়ার দিয়ে দাও, তাহলে হলো cos 30 ডিগ্রি মান কত, cos তোমার 45 ডিগ্রি মান কত 1/√2, মান সমান যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম √3, তার স্কয়ার দিয়ে দাও, আর cot tan এর মান জানলে কিন্তু কত, tan এর 90 ডিগ্রি মান তাহলে tan cot এর 90 ডিগ্রি মান হচ্ছে sin এর 0 ডিগ্রি সমান, যদি 0 হয় তাহলে sin এর বিপরীত হলো cot, cot এর 90 ডিগ্রি মান হলো 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি তার স্কয়ার দিয়ে দিলাম। তো এখানে স্কয়ার তুলে দিলে কত হয় 1/4, তাহলে 1/2 প্লাস হলো এই রুটে স্কয়ারে কেটে যায় 3, আর এখানে কিছু থাকে না, আর কিছু লিখলাম না। তো দেখো এখান তাহলে দেখো লসাগু করা যায়, লসাগু কত হবে 4, তাহলে 1 প্লাস হলো এখানে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এখানে 4 3 4 12, তাহলে 14 রেখে 15, 15/4, 15/4, এখানে তোমাদের বইয়ে কি আছে হলো পূর্ণ দেওয়া আছে, তাহলে কি 3 পূর্ণ 3/4, তাহলে কি 3 4 12, 12 সাথে তোমার 3 যোগ করলে দেখো 15 হয়।
3 পূর্ণ 3/4